আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়লাম। উঠে পড়ে নামাজটা শেষ করে কিছু কাপড় চোপড় ধুয়ে দিছি, সেগুলো নেড়ে দিলাম বেলকনিতে। এদিকে ঘরটা ঝাড়া দেওয়া হয়ে গেছে। তো সকালে অনেক কাজ সারলাম। সকালে অনেক কাজ সাইরে এখন রুটি বানাইতে আসলাম। তো রুষা বললো রুটি খাবে, তাই রুটি বানাইতে আসলাম। আর এদিকে দুপুরের রান্না গোছাই নিছি। সিম, আলু, ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো সকালের খাবার হতে হতে দুপুরেরটা চড়াই দেবো। তো কিছু কিছু মানুষ বলে যে রুটি যদি পাকাতারা হয় তাহলে সমস্যা কি, কারণ রুটি তো ছিঁড়েই খেতে হবে। আসলে দেখারও একটা সৌন্দর্য আছে। আমি যে রুটিটা বানাইছি এটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো মনে হইতেছে ঢাকা টু বরিশাল, মানে এমন রুটি বানাইছি আমি। তো যাই হোক, একটা একটা এরকম হয়েছে, আর গুলো এরকম হবে না, কারণ প্রথম জিনিস প্রথমটা বানাইতে গেলে এরকম একটু হয়। তো এটা রুটিটা তো প্রথম বানাইতেছি, তাই এরকম এলোমেলো হয়ে গেছে। তো দ্বিতীয় না, তো আমি বেলে বেলে রুটিগুলো বানাই বানাই রাখবো। আর এদিকে রুষা থাকবে, কারণ রুষা আমার গুণবতী মেয়ে, ও অনেক অনেক কাজে আমার সাথে আমাকে তো আমি এদিকে কিন্তু দেখেন রুটি বানাইতেছি, আর রুষা কিন্তু ভাজতেছে। জালটা কমাই দাও আম্মু। তো রুটির সাথে ডিম খাবো সকালবেলা, আর কালকে ভাজি আছে, সে ভাজি দিয়ে খাবো। তো এর জন্য এই করতেছি, মানে 3টা ডিম ভাঙলাম, যে তোমরা 3 মেজি খাবো। আর ওদিকে রুষার রুটি ভাজা হয়ে যেতেছে দেখেন। তো বাকি যে আটাগুলো ছিল এগুলো ঢেলে রাখলাম ডিব্বায়। আর এদিকে আমার ডিম ভাজা শেষ। তো এই জায়গায় যেহেতু 3টে ডিম, তো 3 ভাগ করবো, রুষাটা হাফ আর আমি। তো 2 বেগুনে খাবার রেডি। 4টে রুটি দিচ্ছি আর ডিম। আর এদিকে কালকে ভাজি আছে, বাসি ভাজি গরম করছি। তো আমাদের সকালের নাস্তায় যে এখন শুরু করব। তো দুপুরের রান্না শেষ দেখেন, রাইস কুকারে ভাত রান্না করছি, আর এদিকে ইলিশ মাছের তরকারি রান্না করছি।
তারপরে ঢাকায় সিম ভর্তা করছি, কালিজিরা আছে, মরিচ ভর্তা। তো এখন দুপুরের খাবার খাবো। কাহাবের আর আমার ভাত রেডি। তো ভর্তা নিচ্ছি দেখেন, আর এখন তরকারি বাড়বো। তো ইলিশ মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।